আমি যখন অ্যালবাম করি তখন মোশাররফ ভাই আমাকে রিকোয়েস্ট করলো যে তুই আমার এই গানটা গা। তার সবই ভালো 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 লাগে না, যা দেখি তার সবই ভালো। ভালো কেন একা ভালো, ভালো কেন একা ভালো, তাই ভালো ভালো লাগে না, যা দেখি তার সবই ভালো ভালো লাগে না, যা দেখি তার সবই ভালো। সাদা মেঘের ভেলা ভালো, নীলাকাশী জ্যোৎস্না ভালো। সাদা মেঘের ভেলা ভালো, নীলাকাশী জ্যোৎস্না ভালো। আমার ঘরে ভাঙা কুলো, আমার ঘরে ভাঙা কুলো, তাই ভালো ভালো লাগে না, যা দেখি তার সবই ভালো 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 লাগে না, যা দেখি তার সবই ভালো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মোশাররফ ভাই তো ভালো লিখে, এটা তো সত্যি, এটা তো ইয়ে করার কিছু নাই। আমি যখন অ্যালবাম করি তখন মোশাররফ ভাই আমাকে রিকোয়েস্ট করলো যে তুই আমার এই গানটা গা। আমি বললাম এটা গাবো, তাহলে গা। তো ওই সময়টায় তখন থিয়েটার করতো, তখন আসলে টেলিভিশন মিডিয়ায় আসে নাই, অত বেশি জনপ্রিয় হয় নাই তখনও। 2006 সালের কথা। আচ্ছা, 2006 সালে তো আসলে মোশাররফ ভাই ওইভাবে আসলে টেলিভিশন মিডিয়ায় এত নিয়মিত না, মূলত থিয়েটার করতো। তো যেহেতু আমরা থিয়েটারের ছাত্র ছিলাম, সব কিছু মিলে তো সবসময় এক ধরনের যোগাযোগ ছিল এবং খুব ব্যক্তিগত এবং ভালো সম্পর্ক ছিল। এখন তো ব্যস্ততার কারণে যোগাযোগ হয় না। তো উনি এক সময় বলেছিলেন যে এরকম এই আমার এই লেখা গানটা তুই গেয়ে ফেল। গানটা তো গাবো, কিন্তু এটা তো কিভাবে গাবো, এটা কি করে গাবো। তো আমাকে এই জন্য বললেন যে এটা একটা প্রচলিত সুরে গায়ে ফেল। তো সে একটা আইডিয়া দিল আর কি, যে তুই এইভাবে গা। তো যেহেতু আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল, আমার অ্যালবাম বের হবে তখন, তো তখন আমি রিস্ক নিয়ে নিলাম আর কি। একটা পেজ একটা আছে আমার, জাহিদ পিন্টু মিউজিক, ঠিক আছে। এটা আসলে আমি খুব প্রচার বিমুখ মানুষ, প্রচার নিয়ে বেশি মাতামাতি করি না। তো একটা পেজ আছে আর কি, জাহিদ পিন্টু মিউজিক নামে, জাহিদ পিন্টু মিউজিক। ফেসবুক আইডি জাহিদ পিন্টু। আর ইউটিউবে কোনো আছে না, ইউটিউব চ্যানেল নাই, খোলার চিন্তা ভাবনা করছি আর কি। অসংখ্য ধন্যবাদ। জাহিদ পিন্টু থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। ডক্টর মহিউদ্দিন আর এই যে ডক্টর জাহিদ পিন্টু, ইয়ে করার কিছু নাই। হ্যাঁ, তো এটা আসলে আমি যখন অ্যালবাম করি তখন মোশাররফ ভাই আমাকে রিকোয়েস্ট করলো যে তুই আমার এই গানটা গা। আমি বললাম এটা গাবো, তাহলে গা, ঠিক আছে। তো ওই সময়টায় তখন থিয়েটার করতো, তখন আসলে টেলিভিশন মিডিয়ায় আসে নাই, অত বেশি জনপ্রিয় হয় নাই তখনও। কত সালের কথা এটা? এটা 2006 সালের কথা। আচ্ছা, 2006 সালে তো আসলে মোশাররফ ভাই ওইভাবে আসলে টেলিভিশন মিডিয়ায় এত নিয়মিত না, মূলত থিয়েটার করতো। তো যেহেতু আমরা থিয়েটারের ছাত্র ছিলাম, সব কিছু মিলে তো সবসময় এক ধরনের যোগাযোগ ছিল এবং খুব ব্যক্তিগত এবং ভালো সম্পর্ক ছিল। এখন তো ব্যস্ততার কারণে যোগাযোগ হয় না। তো উনি এক সময় বলেছিলেন যে এরকম যে তুই এই আমার এই লেখা গানটা তুই গেয়ে ফেল।